এবং ফিলিস্তিনবাসী যেভাবে বিশ্ব মুরলদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, সেই তুলনায় আমরা মুসলিম বিশ্ব সহ সমগ্র বিশ্বকে দেখেছি নীরব থাকতে। তারা এই মানবতা বিরোধী অপরাধে সেই নীরব থেকে মানবতা অপরাধকে তারা সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি ইসরায়েলের সাথে আমাদের বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা গোপন আঘাত করে ইসরায়েল থেকে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছিল এখানে রুখে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে 2021 সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সাক্ট ইসরায়েল লেখা তুলে দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমাদের পাসপোর্টে এক্সাক্ট ইসরায়েল লেখা ফিরিয়ে আনতে হবে। সারা বিশ্বমূলক হয়ে বিশ্বমূলক আমেরিকা মানবতার সবক শিখায়, গণতন্ত্রের সবক শিখায়, তাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দিতে চাই। কাজা আপনাদের সেই মানবতার সবক কই? যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংস অঞ্চলে আপনারা বক্তব্য দেন, তখন কাজাই 401 দিনে 400 বেশি মানুষকে শহীদ করা হয়, তখন আপনাদের মানবতা কই? আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। আমাদের আজাদ ফিলিস্তিন না হওয়া পর্যন্ত, আমরা আমাদের আল-আকসাকে মুক্ত না করা পর্যন্ত আমরা বিশ্বের প্রতিটি প্রান্তর থেকে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা ফিলিস্তিনের বাইরের পক্ষে সংহতি জানিয়ে সারা বিশ্বকে কথা বলার জন্য, সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জায়নবাদ নিবাসজাত ফিলিস্তিন মুক্তিবাদ। সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আরেকটু জারি রাখবো। আমরা এখান থেকে কৃষি চত্বর পর্যন্ত আমরা মিছিল নিয়ে যাবো। আপনারা যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করতে চান, প্রত্যেককে বিনীত অনুরোধ করছে আমাদের মিছিলের পেছনে এসে দাঁড়ার জন্য। Palestine will be free. 1, 2, 3, 4. Stand with the no more. 1, 2, 3, 4. Stand with the no more.